সো আমরা এই পর্বে দেখাবো হচ্ছে 9.2 এর ত্রিকোণমিতির 8 নম্বর কোশ্চেন থেকে শুরু করব। আমরা ধারাবাহিকভাবে এই 9.2 যে কোশ্চেনগুলো আছে কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে আমরা শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সো এই প্রথম নাম্বার পার্টে আমাদের যেটা আছে যে এখানে 8 নম্বর কোশ্চেনে দিচ্ছে 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি। তো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা সহজ হিসাব যে কট 60 ডিগ্রি মান কত, এই মানটা আপনাদের একটু মেমোরাইজ করতে হবে। যে কট 60 ডিগ্রি মান পারতে হলে না আপনি একটা জিনিস আরেকটু ভাবতে হবে যে tan 60 ডিগ্রি মানটা কত, যে tan 60 ডিগ্রি মানটা কত, tan 60 ডিগ্রি মান খুঁজবেন। ঠিক আছে, tan 60 ডিগ্রি মান হচ্ছে কত, রুট ওভার 3। tan 60 ডিগ্রি মান হচ্ছে কত, রুট ওভার 3। আচ্ছা, tan 60 ডিগ্রি মান যা হবে আপনাদের এটারে উল্টাইলে cot 60 ডিগ্রি মান হবে আমাদের sin cos tan। আবার বলতেছি sin cos tan এই তিনটা অনুপাতের মান যদি আমরা জানি, এই তিনটা অনুপাতের মান উল্টাই দিলে, যেমন sin এর যতগুলা অনুপাত আছে sin 30 ডিগ্রি মান, sin 0 ডিগ্রি মান, sin 60 ডিগ্রি মান, sin 90 ডিগ্রি মান, এগুলা উল্টাই দিলে প্রত্যেকটার মান যদি উল্টাই দিই তাহলে আমরা sin এর বিপরীত হইছে cosec, সরি cosec, হ্যাঁ, তাহলে আমরা cosec এর মানগুলো পেয়ে যাব। ঠিক আছে, আবার cos 0 ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান, যে মানগুলো আছে এই মানগুলো যদি বিপরীত করে দেই তাহলে sec এর মানগুলো পেয়ে যাব। আবার tan এর মানগুলো যদি উল্টাই দেই cot এর মানগুলো পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা sin cos tan এই তিনটা অনুপাতের মান আপনাদের মনে রাখতে হবে। কথা ক্লিয়ার? তো অনুপাত মনে রাখলে আমাদের অটোমেটিক হয়ে যাচ্ছে। যেমন মনে করেন আপনি tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, এটা উল্টান, উল্টালে কি হয় বলেন তো, নিচে মনে মনে 1 আছে, উল্টাইলে কি পাবো আমি, cot 60 ডিগ্রি মান পাবো। কত ডিগ্রি মান, cot 60 ডিগ্রি মান কত, 1/√3। কথা ক্লিয়ার? 1/√3। তাহলে আমি কি করব, এখানে করব হইছে দাগ দিলাম এই 1 এর 1 মাইনাস এই cot 60 ডিগ্রি মান স্কয়ারটা থাক, এই cot 60 ডিগ্রি মান কত বলেন তো, 1/√3। এই যে 1 বাই কত বসাবো আমরা, √3। আর উপরে যে হোল স্কয়ার আছে না, উপরে স্কয়ার আছে না, তা আমরা ব্র্যাকেটটা কি দিব বলেন তো, স্কয়ার দিব। কথা ক্লিয়ার? ব্র্যাকেটটা কি দিব, স্কয়ার দিব। দেন নিচে আছে কি 1 প্লাস এই cot স্কয়ার কত, 60 ডিগ্রি। সিমিলার এই প্লাস এই প্লাস দিছি, cot 60 ডিগ্রি মান কত স্যার, 1/√3। 1/√3 এই যে বসাই দিলাম 1/√3। আর উপরে কত আছে, স্কয়ার, তাই আমরা ব্র্যাকেটটা কি দিব বলেন তো, স্কয়ার। ব্র্যাকেটটা কি দিব, স্কয়ার। কথা ক্লিয়ার? আচ্ছা, দেন পরবর্তী লাইন একটু তাকান তো, যে এই যে ভাগাকারে যদি, হ্যাঁ, ভাগের উপরে হোল পাওয়ার যদি কিছু থাকে, ভাগের উপরে হোল পাওয়ার যদি কিছু থাকে, পাওয়ার গুলো আলাদা করে দেওয়া যায়। মানে প্রশ্ন হচ্ছে স্যার আর কখনো বা কোন সময় কি পাওয়ার আলাদা করা যায় না? হ্যাঁ যায়। কখন আলাদা করা যায়, যে গুণ এবং ভাগের সময়, গুণ এবং ভাগের সময় হোল পাওয়ারটা আলাদা করা যায়, যোগ বিয়োগের সময় হোল পাওয়ার আলাদা করা যায় না। বি কেয়ারফুল, যদি এরকম থাকতো, এই যে বেসিক জেনে নেন যে a প্লাস বি হোল পাওয়ার আছে 2, আর এটা হইছে এ বি হোল পাওয়ার হচ্ছে 2, আর এ বাই বি হোল পাওয়ার 2, আর এ মাইনাস বি হোল পাওয়ার হচ্ছে 2। তাকায় দেখেন গুণ আর ভাগ আছে কোনটা, এই যে হচ্ছে গুণ, এই যে হচ্ছে ভাগ, রাইট? তো এইটার ক্ষেত্রে এই পাওয়ারটাকে আমি আলাদা করে দিতে পারবো a স্কয়ার বি স্কয়ার, এটার ক্ষেত্রে আলাদা করে দিতে পারবো a স্কয়ার বি স্কয়ার, কিন্তু এটার ক্ষেত্রে a স্কয়ার মাইনাস বি স্কয়ার পাওয়ার আলাদা করা যাবে না। কথা ক্লিয়ার? যোগ, এই বিয়োগের সময় পাওয়ার আলাদা করা যায় না, এই যোগের সময় পাওয়ার আলাদা করা যায় না। গুণ এবং ভাগের সময় হোল পাওয়ারটা কি করা যায়, আলাদা করা যায়। কথা ক্লিয়ার? আচ্ছা, তো আমি কি করছি এখানে, যে আমি 1 এর 1 মাইনাস এর মাইনাস cot 60 ডিগ্রি মান যা আছে বসাই দিছি, আর এই উপরে হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার বসাইছি। কথা ক্লিয়ার? আচ্ছা, দেন নিচে 1 এর 1 প্লাস এর প্লাস cot 60 ডিগ্রি মান আমি কি করছি, বসাইছি, আর উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিছি। এখন আমি কি করতে পারি, যেহেতু ভাগ আকারে আছে, তো পাওয়ারটা কি করতে পারি, আমি আলাদা করে দিতে পারি। কথা ক্লিয়ার? মুখস্থ করতে হবে যে গুণ ও ভাগের সময় পাওয়ার আলাদা করা যায়, যোগ ও বিয়োগের সময় পাওয়ার আলাদা করা যায় না। এই বেসিক আপনি স্ট্রং রাখতে হবে। আর অঙ্ক দেখে আপনি বুঝতে হবে যে অঙ্ক দেখে কি করা যায়। যখন আপনি বুঝবেন অঙ্ক দেখে কি করা যায়, তখনই আপনি ভাববেন যে আপনি ওই টাইপের অন্যান্য অঙ্ক আপনি একা একা করতে পারবেন। আর না কিন্তু অঙ্ক আপনার দ্বারা একা একা ভাবা অঙ্কে ভালো কিছু করা সম্ভব না। ঠিক আছে, সো গেলাম আমি এখানে এই 1 এর 1 মাইনাস এর মাইনাস, জাস্ট পাওয়ারটা কি করে দিন বলুন তো, আলাদা করে দিন। তো আলাদা করলে কার কার উপরে যাবে, 1 এর উপরে যাবে, √3 এর উপরে যাবে। তো 1 এর উপরে স্কয়ার, √3 এর উপরে স্কয়ার। কথা ক্লিয়ার?
দেন নিচে এই 1 এর 1 প্লাস এই 1 এর উপরে কি আসবে বলো তো স্কয়ার, আর √3 এর উপরে কি আসবে স্কয়ার। ক্লিয়ার এভরিওয়ান? দেখেন কোন কোশ্চেন আছে কিনা, কোন কোশ্চেন আছে? এখান থেকে একটু মুছে দিই। হ্যাঁ, আচ্ছা পরবর্তী লাইন দেখে একটু ঠান্ডা মাথায়, যে আমি এখানে করি পরবর্তী লাইনটা। ওকে, এর সমান দাগ দিই, বড় দাগে দাগটা দিই। এই 1 তো কিছু করা যায় না, এই মাইনাসের মাইনাস, আর 1 রে যাই কিছু করি পৃথিবীতে মান কি থাকবে 1ই থাকবে, আর 1 রে স্কয়ার করলে কি হয় 1ই হয়। তাহলে এই 1 এর 1, এই 1 এর 1 মাইনাস 1 রে স্কয়ার করলে, 1 রে স্কয়ার করলে কত হয় 1 হয়। এই যে বাই, আর আমরা জানি কি স্কয়ার রুটে কি কাটাকাটি, স্কয়ার রুটে কি কাটাকাটি থাকে, কত শুধু 3 থাকে। স্কয়ার রুটে কি যায় কাটাকাটি যায়, থাকে কি শুধু 3। এই যে দিয়ে দিলাম শুধু 3। ওকে ওকে, আচ্ছা দেন নিচে 1 দিলাম, 1 প্লাস দিলাম প্লাস 1 স্কয়ার করলে কত হয় 1 হয়, দিলাম 1। দেন স্কয়ার রুট স্কয়ার কি কাটাকাটি কি থাকে 3। ওকে, দেন পরবর্তী লাইন তাকায় দেখেন, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, একটু বি কেয়ারফুল এদিকে। এই যে বড় দাগ, বড় দাগের উপরে তাকায় দেখেন একটা ভগ্নাংশ আছে, পাইছেন -1 আছে, নিচে আবার একটা ভগ্নাংশ +1 আছে। তাহলে ভগ্নাংশের যদি মাইনাস আর প্লাস থাকে, ভগ্নাংশ যদি মাইনাস আর প্লাস থাকে, তাহলে লসাগু কইরা ওর কাজ শেষ করতে হয়, অর্থাৎ ভগ্নাংশে যোগ করতে হয়। ঠিক আছে, সো ভগ্নাংশে যোগ করি বা বিয়োগ করি, এই বড় দাগ দিয়ে নিলাম, মানে এই যে বড় দাগটা না, এই দাগটা দিয়ে নিলাম। এই আমরা যেটা মনে রাখবো যে উপরে কাজগুলো উপরে করব, নিচের কাজগুলো নিচে করব। ঠিক আছে, তাহলে আপনার অঙ্ক সহজ হয়ে যাবে। কি বলছি স্যার, যে উপরে কাজগুলো উপরে করব, নিচের কাজগুলো নিচে করব। কথা ক্লিয়ার? আচ্ছা, আর উপরে কাজগুলো কি করব, তাকায় দেখেন উপরে কি আছে, এটা ভগ্নাংশ, যেহেতু মাইনাস আছে, এটা ভগ্নাংশ আছে, এখানে 1 আছে, তার মানে উপরে করতে হবে কি ভগ্নাংশের বিয়োগ। আর নিচে খুঁজি আমরা কি আছে, নিচে প্লাস, ওই একটা ভগ্নাংশ আছে, এই যে একটা 1 আছে, তার মানে নিচে করতে হবে ভগ্নাংশের যোগ। একটা মনে রাখবেন, ভগ্নাংশে যোগ করি বা বিয়োগ করি, ভগ্নাংশে যোগ করি বা বিয়োগ করি, ফার্স্ট অফ অল একটা দাগ দিব আগে, এই দাগ দিলাম, উপরে কাজ আগে করে শেষ করি। ঠিক আছে, তারপর নিচের কাজ আমরা করব। ওকে, আচ্ছা আগে একটা দাগ দিলাম। এরপর কাজ হচ্ছে কি জানেন, যে নিচে যেগুলো আছে মানে হর, হর যেগুলো আছে, হরগুলা লসাগু করে নিচে নামাইতে হয়। কথা ক্লিয়ার? কি বলছি, হরগুলা লসাগু করে কোথায় নামাইতে হয় নিচে। আর নিচে আছে কি তাকাই দেন তো, 3 বাদে কিছু আছে নাই? বলতে পারেন স্যার এই 1 এর নিচে তো মনে মনে 1 থাকে, ওই 1 ধরা লাগে না আমাদের। ঠিক আছে, তো নিচে শুধু কি আছে 3, তার মানে লসাগু কি হবে 3 হবে, আর কিছু হবে না। তাহলে আমি নিচে কি নামাবো 3 নামাইলাম, নামাইছি নামাইছি। এখন যে কাজ দেখেন, এখন যে কাজ, যে আমি বলছি কি যে ভগ্নাংশে যোগ করি বা বিয়োগ করি, ভগ্নাংশে যোগ করি বা বিয়োগ করি, আগে একটা দাগ দিব, হর যে যারা থাকবে, হর যারা যারা থাকবে তাদের লসাগু করে এই দাগের নিচে নামাই দেব। এরপর কাজ হইছে যা কি জানেন, এই যে হর আছে না, এই হর দিয়া এই পাশে হরকে ভাগ করতে হয়, ভাগফলের সাথে উপরেরটা গুণ করতে হয়, মানে লবের গুণ করতে হয়। অর্থাৎ এই নিচেরটা দিয়া এখানে যদি নিচে কিছু থাকে সেটা দিয়ে করব কি ভাগ, ভাগের ফল একটা ফল বেরোবো না, সেই ভাগ ফলের সাথে উপরেরটা আমরা গুণ করব। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে 3, এখানে কি কিছু আসেনি, নিচে 1 আছে, কি আছে নিচে মনে মনে কি থাকে 1 থাকে। বি কেয়ারফুল, একটা ভগ্নাংশের যোগবিয়োগ আপনি পারবেন, সকল যোগবিয়োগ একই ফর্মুলায়। ঠিক আছে, কোনো চেঞ্জ নাই। আচ্ছা কি বলছি স্যার, এই নিচেরটা দা এখানে যদি নিচে কিছু থাকে সেটা দা ভাগ করতে হবে, আর ভাগ ফলের সাথে উপরেরটা কি হবে আমাদের গুণ হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে নিচে মনে মনে কি আছে 1 আছে, তাহলে 3 দিয়া মানে 1 দিয়া 3 যদি ভাগ করি কত হয় 3ই হয়। ঠিক না, কোজের ক্যালকুলেটর দিব। ঠিক আছে, 3ই হয়। সে 3 গুণ হবে কার সাথে 1 এর সাথে, গুণ করলে কত হয় 3 একে 3, 3 একে 3, এই মাইনাসে মাইনাস। ঠিক আছে, আমি কিছু কিছু স্টুডেন্টদের দেখি কি করে জানেন, ওরা না এই 3 কেমনে আসে বলতে পারে না, ওরা কয় কি মনে এই 3 লিখে দিছে এখানে, না ওই 3 লিখি নাই। ওকে, সো বি কেয়ারফুল স্যার, লেখাপড়া এত সহজ না, এত কঠিনও না, জাস্ট একটু প্র্যাকটিসের বিষয়, বোঝার বিষয়। ওকে, সো এখানে আমাদের যে 3 আছে, আমি কি বললাম যে এই নিচেরটা দিয়ে এখানে নিচে কিছু থাকলে সেটাকে ভাগ করতে হয়, আর ভাগফলের সাথে উপরেরটা কি করতে হয় গুণ করতে হয়। তো এর নিচে কি আছে 1 আছে, তো 1 দিয়া আমরা এই 3 কি করতে হবে ভাগ করতে হবে, ভাগ করলে কত হয় 3ই হয়, আর সেই 3 দিয়ে গুণ করতে হবে কারে 1 এ, গুণ করলে 3 একে 3।
এই মাইনাসের মাইনাস। এখন এই 3 দিয়ে কারে ভাগ করব? এই 3 দিয়ে 3 আর 3 ভাগ করলে কত হয়? 1 হয়। 3 আর 3 ভাগ করলে মিলে গেছে, কাটাকাটি 1 হয়। সে 1 গুণ হবে কার সাথে? 1 গুণ করলে কি হয়? 1 হয়। কথা ক্লিয়ার? শেষ আমাদের উপরে ধাপ। এখন যাব কোথায়? নিচের ধাপ। তো নিচে তাকায় দেখেন ভগ্নাংশে কি আছে স্যার? যোগ আছে। সব ভগ্নাংশে যোগ করি বা বিয়োগ করি, কি করতে হয়? আগে একটা সুন্দর করে দাগ দিতে হয়। এখন কি করতে হয়? নিচের গুলা লসাগু করে নিচে নামাইতে হয়। তাকায় দেখেন তো নিচে কি আছে? শুধু 3 আছে। বলতে পারেন স্যার এখানে তো কিছু একটা আছে, মানে 1 আছে। ওই 1 কাউন্টে ধরলো হয়, না ধরলো হয়। ঠিক আছে? তো আমাদের লসাগু কি হবে স্যার? 3 হবে। সেই 3 কোথায় নামাবো আমরা? নিচে নামাবো। কোথায়? নিচে নামাবো। নামাইলাম নিচে। এখন কাজ কি? ও আগেরটার মতোই, এটার নিচে মনে মনে কি আছে? 1। সে 1 দিয়ে এই 3 কি করতে হইব? ভাগ। ভাগ করলে কত হয়? ভাগ করলে 3 হয়। সে 3 দিয়ে গুণ করব কারে? 1 রে। গুণ করলে কত হয়? 3 একে 3। এই প্লাসের প্লাস। কথা ক্লিয়ার? ক্লিয়ার তো? আচ্ছা দেন এরপরে এই 3 দিয়ে কারে ভাগ করব? এই 3 রে। 1 দেখেন, কারণ এটা তো করছি। এই 3 দিয়ে নিচেরটার ভাগ না, তাহলে এই 3 দিয়ে এই 3 দিয়ে ভাগ করলে কত হয়? 1। সে 1 গুণ হবে কার সাথে? গুণ করলে কি হয়? 1। ক্লিয়ার? দেন পরবর্তী লাইন। পরবর্তী লাইন তাকায় দেখেন স্যার, বি কেয়ারফুল স্যার, কি করা যায় উপরে? একটু ঠান্ডা মাথায় ভাবেন কি করা যায়। 3 আর 1 বিয়োগ করা যায়। একটা জিনিস মনে রাখবেন, ভগ্নাংশের যোগ বিয়োগ করার পরে, ভগ্নাংশের যোগ বিয়োগ করার পরে আজীবন উপরে কিছু না কিছু একটা করা যাবে। এই যে উপরে সাইডটা, এই যে উপরে সাইড, এই উপরে সাইড, কিছু না কিছু করা যাবেই। কথা ক্লিয়ার? হয় যোগ অথবা বিয়োগ। ঠিক আছে? কিছু একটা করা যাবেই ভগ্নাংশের যোগ বিয়োগ করার পরে। ঠিক আছে? ওই লসাগু যে সিস্টেমে করতেছে, এই সিস্টেমে করার পরে। ওকে? সো তাকায় দেখেন, এই নিচে 3 এ 3 দিয়ে দিই আমি। এই যে 3 এ 3 দিলাম, দিছি। হ্যাঁ? কোন 3 এ 3? এই 3 এ 3 দিছি। আর 3 আর 1 বিয়োগ করলে কত হয়? 2। কথা ক্লিয়ার? আসি পরবর্তীতে 3 আর 1 যোগ করলে কত হয়? নিচে 4 বাই, আর নিচে 3 এর 3। তাকায় দেখেন তো কি আছে। ভালো করে এখন কি করা যায়, কারো ব্রেনটা ধরে কিনা? না, রসাগু তো তখনই করা যাবে যখন ভগ্নাংশে যোগ বিয়োগ থাকবে। যোগ বিয়োগ তো নাই। তো এখন তাকায় দেখেন, মেন ভাগ তো এটা বড় ভাগ। আমি বলি বড় ভাগ। এই ভাগের উপরে একটা কি আছে? ভগ্নাংশ। এই ভাগের নিচে আছে কি একটা ভগ্নাংশ। ভাগের উপরে একটা ভগ্নাংশ যদি থাকে, তাহলে গুণ করে উল্টে দিতে হয়। কিভাবে গুণ করে উল্টে দিতে হয় আসেন সেই ফর্মুলা একটু জানি। আমি এই সাইডটা একটু মুছে দিই। হ্যাঁ, আচ্ছা একটু তাকায় দেখেন, এনে দাগ দিই আমি। ওকে, একটু তাকায় দেখেন স্যার, এট ফার্স্ট যেটা করতে হবে, এট ফার্স্ট যেটা করতে হবে, ইকুয়ালে ইকুয়াল দিলাম। এই উপরে যা থাকবে, এই উপরে যা থাকবে, উপরে কিন্তু ঠিক আছে, মেন ভাগের এই উপরে যা থাকবে সেটা আগে লিখবো। 2 বাই কত? 3। এবার একটা গুণ দিব। কার পরিবর্তে গুণ দিব? এই বড় ভাগের পরিবর্তে গুণ দিব। কথা ক্লিয়ার? বড় ভাগের পরিবর্তে কি করব? গুণ দিব। এবার নিচে যেটা আছে এটা উল্টে লিখে দিব। কথা ক্লিয়ার? নিচেরটা কি করব? উল্টে লিখে দিব। তো নিচেটা যদি আমি উল্টে লিখি, উপরে যায় কত? 3, নিচে কত আসে? 4। কথা ক্লিয়ার? ডু ইউ হ্যাভ এনি ডাউট? কোনো ডাউট নাই। আচ্ছা তো ঠিক আছে, আমি কি বললাম স্যার বলুন তো, আবার একটু বলতেছি যে এই যে উপরে যা আছে তা আগে লিখবো, এই ভাগের জন্য গুণ দিব, এই ভাগের জন্য গুণ দিব, নিচেরটা কি করব? উল্টে দিব। নিচেরটা উল্টে দিব। এখন উল্টে দিলে দেখেন এই 3 আর 3 কি কাটাকাটি যায়, 2 একে 2, 2 দোকানে কত হয়? 4। এগুলো তো আমরা সবাই জানি, 3 4 এর পড়া পড়ে আছে কাটাকাটি, রাইট? সো তো কাটলাম, কাটলে ওই উপরে কি থাকে? 1, নিচে কি থাকে? 2। অর্থাৎ এই অ্যানসারের মান কত? 1/2। কার কোনো কোশ্চেন আছে? দেখেন এই সিমিলার কোশ্চেন, মানে যেই যে পড়াটা আপনারা পড়লেন, এই পড়াটাই কিন্তু বাসায় আপনি রেকর্ড পাবেন, রাইট? এরপর কালকে এসে আবার প্রয়োজন আমাকে আবার ফেস টু ফেস আপনি সাক্ষাৎ করতে পারতেছেন পরবর্তী ক্লাসে। তো রেকর্ড পাওয়ার পরও যদি আপনি যদি নিজেকে যদি ডেভেলপ না করতে পারেন, তাহলে কেমনে সম্ভব? এক সামনাসামনি ক্লাস করতে পারতেছেন, সিমিলার ক্লাসটা আপনি বাসায় বসে কি পাইতেছেন? রেকর্ডেড পাইতেছেন। আর এরপর আবার পরের দিন আসে, মানে পরবর্তী ক্লাস আসে আমার সাক্ষাৎও পাইতেছেন। তো এরপর যদি অঙ্কে আপনি ডেভেলপ না করতে পারেন, তাহলে মহা মুশকিল স্যার। আচ্ছা, তো পরবর্তী কোশ্চেন আমরা যেহেতু 8 করাইছে এটা, এখন চলে যাব কত নম্বরে? 9 নম্বরে। কত নাম্বার চলে যাব? 9 নম্বরে। হ্যাঁ, আমরা 9 নম্বর কোশ্চেনটি তুলছি।
আচ্ছা 9 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে সেটা একটু যদি আমরা দেখি। দেওয়া আছে কি tan 45 ডিগ্রি ইনটু sin স্কয়ার 60 ডিগ্রি ইনটু tan 30 ডিগ্রি ইনটু tan 60 ডিগ্রি। কোন ভুল টুল তো ধরে না? sin কত নাম্বার tan sin tan আচ্ছা হ্যাঁ এখন আমাদের কি করণীয় এই কোশ্চেনে কিন্তু দেওয়া আছে তা লিখতে হবে, ঠিক আছে আপনাদের অবশ্যই। সো অথবা প্রদত্ত রাশি লিখতে পারেন। আচ্ছা তাহলে এই কোশ্চেনটা আমরা কি করতে হবে বলুন তো, tan 45 ডিগ্রি জাস্ট মানটা বসাই দিব, sin 60 ডিগ্রি মান বসাই দিব, tan 30 ডিগ্রি মান বসাই দিব আর tan 60 ডিগ্রি মান বসাই দিব, ঠিক আছে। মান তো আমরা সবাই জানি, আপনাদের 190 নাম্বার পেজে এই মানগুলো দেওয়া আছে, 190 নাম্বার পেজে মানগুলা দেওয়া আছে, ঠিক আছে। অনুপাতের কোনটা কত ডিগ্রি মান কত আপনাদের জাস্ট বলছি sin cos tan, sin cos tan এই তিনটা মান আপনাদের কি করতে হবে একটু মনে রাখতে হবে, কথা ক্লিয়ার। sin cos tan তিনটা মান একটু কি করতে হবে মনে রাখতে হবে, মনে রাখলে আপনি বাকি তিনটা মান অর্থাৎ 6টা অনুপাত টোটাল 6টা, বাকি তিনটা অনুপাতের মান আপনারা এমনিই পারবেন। ওকে সো আসি যে tan 45 ডিগ্রি মান কত স্যার 1, কত 1 ইনটু দিলাম, ওকে এ ইনটু ইনটু আসি তার পরবর্তীতে sin 60 ডিগ্রি মান কত √3/2 আর এ হোল স্কয়ারের হোল স্কয়ার, কথা ক্লিয়ার। আচ্ছা এই হোল স্কয়ারের হোল স্কয়ার ইনটু tan 30 ডিগ্রি মান কত 1/√3 এই ইনটু হ্যাঁ রুট আছে 1/√3, ঠিক আছে। আচ্ছা আর tan 60 ডিগ্রি মান কত স্যার √3। ওকে আমরা জাস্ট কি করলাম বলেন তো মানগুলা বসাইলাম, কি করছি স্যার মানগুলা বসাইছি আর কিছু করি নাই। কি বসাইলাম যে tan 45 ডিগ্রি মান কত 1, tan 45 ডিগ্রি মান কত 1, এবার tan 60 ডিগ্রি সরি sin 60 ডিগ্রি মান কত √3/2 আর উপরি স্কয়ার ছিল তাই উপরি স্কয়ার দিয়ে দিয়েছি, ওকে। আচ্ছা এরপর tan 30 ডিগ্রি মান কত 1/√3 আর tan 60 ডিগ্রি মান শুধু √3, কথা ক্লিয়ার। আচ্ছা এখন দেখেন যে এই √3 কার লগে গুণ হবে বলেন তো 1 এর লগে, তো গুণ না করে যেহেতু এই √3 উপরে আছে উপরে, তাহলে এই √3 আর এই √3 কাটাকাটি করা যায়, ভাগ আর কি, ঠিক আছে। এই যে আমরা এরকম করে ছোটকালে করছি না স্যার, এই যে a ভাগ a a কি কাটাকাটি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে কি করা যায় বি কেয়ারফুল এদিকে একটু ফোকাস দিয়ে আমরা কি কি কাজ করা যায়। এই 1 থাক 1 যে বাবা সে রেখে দিলাম 1 ইনটু স্কয়ারটা কি করা যায় বলেন তো আলাদা করা যায়, আলাদা করলে কি হবে বলেন তো √3 এর উপরে স্কয়ার বাই 2 এর উপরে স্কয়ার, রাইট, কথা ক্লিয়ার। আর এখানে যেহেতু এটা কাটাকাটি থাকে কত স্যার 1 থাকে। এরপর দেখেন এই 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, এই 1 দিয়ে গুণ করলে যা আছে তাই, কিন্তু এখানে কিছু একটা করা যায়। আচ্ছা এই লাইন আচ্ছা এই 1 এর 1 আর ও কাটাকাটি। আচ্ছা এই √3 কার লগে গুণ আছে বলুন তো 1 এর সাথে, 1 এর সাথে গুণ থাকলে মূলত √3 কার লগে উপরে আছে না উপরে, মূলত লাইনটা কি হয় এরকম হয় না 1 এর সাথে যদি √3 গুণ করি কি হয় √3 আর নিচে কি থাকে √3, ঠিক আছে। এখন উপরে 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 নিচে মিলে গেলে সেটা কি কাটাকাটি মানে ভাগ, এই যে 2 দিয়ে 2 রে ভাগ করলে কত হয় 1 হয় না, কেন হয় 2 আর 2 কাটাকাটি যায়, ঠিক আছে। আচ্ছা তাই এই যে √3 আর গুণ না দিয়ে সরাসরি কেটে দিছে আর কি, যেহেতু এটা উপরে আছে এটা নিচে আছে তাই এটা কি করছি সরাসরি গুণাকার থাকলে কেটে দেওয়া যায়, ওকে। আচ্ছা আর এটা এটার মান কিন্তু এটা বসাইছি, এটা তো ক্লিয়ার। আচ্ছা এখন এই যে বলছিলাম একটু আগে ভাগ থাকলে উপরে হোল পাওয়ার থাকলে পাওয়ারটা কি করা যায় আলাদা করা যায়, ভাগ থাকলে উপরে হোল পাওয়ার থাকলে পাওয়ারটা কি করা যায় আলাদা করা যায়। তাই এই √3 এর উপরে কি আছে 2, আবার এই 2 এর উপরে কি আছে 2, তাই এই √3 এর উপরে আমি 2 দিছি, আবার এই 2 এর উপরে কি দিয়ে দিছি আমি 2 দিছি, কথা ক্লিয়ার। যে গুণ এবং ভাগের সময় হোল পাওয়ার যদি সামথিং কিছু থাকে, হোল পাওয়ার যদি সামথিং কিছু থাকে সেই পাওয়ারটা কি করা যায় আলাদা করে দেওয়া যায়, কথা ক্লিয়ার। তো এই যে হোল পাওয়ারটা ছিল পাওয়ারটা কি করে দিছি আমি আলাদা করে দিছি, ক্লিয়ার নাও ক্লিয়ার। আচ্ছা ক্লিয়ার হলে পরবর্তী লাইন দেখেন এই 1 দা গুণ করলে যা আছে তাই, এই 1 দা গুণ করলে যা আছে তাই, কিন্তু এখানে কিছু একটা করা যায়, কি করা যায় স্কয়ার রুটে কি কাটাকাটি, স্কয়ার রুটে কি কাটাকাটি, তো স্কয়ার রুটে কাটাকাটি লিখলে উপরে কি থাকে 3 আর 2 এর উপরে স্কয়ার, 2 এর উপরে স্কয়ার কত হয় 4, আর এক দা গুণ করে দিছি যা আছে তাই, এক দা গুণ করলে যা আছে তাই, কথা ক্লিয়ার স্যার। কোনো কোশ্চেন না স্যার, স্যার থাকলে বলতে পারেন, তাকে আবার বুঝাবো আর একটু বুঝাই দিব।
হ্যাঁ আচ্ছা, তো দেখেন লাস্ট লাইন একটু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, তাই মনে করি আমি ওয়ান দা গুণ করি না, এই ওয়ান এমনে থাক, ওকে, আর এই ওয়ান এমনে থাক। 1 মিনিট, স্কোয়ার রুটে কাটাকাটি থাকে কত 3, আর 2 রুট স্কোয়ার দিলে কত হয় 4। এখন এই ওয়ান দা গুণ করলে, এই ওয়ান দা গুণ করলে যা আছে তো তাই হয়, ওয়ান দা গুণ করলে তো মানে কোনো চেঞ্জ হয় না, তো যা আছে তাই, ওয়ান দা গুণ করলে কি হবে 3/4। ঠিক আছে, ঠিক আছে, কথা কথা ক্লিয়ার। আচ্ছা, এখন চলে যাব পরবর্তী কোশ্চেন, যেহেতু এটা 9 নাম্বার ছিল, আমরা চলে যাব হচ্ছে 10 নাম্বার, বোর্ডটা ক্লিন করে দিই। হ্যাঁ, আমরা 10 নম্বর ইতিমধ্যে তুলছি, দেখি 10 নম্বরের ভিতরে কি করা যায়। সো স্যার তাকায় দেখেন 10 নম্বরে আমাদের সেম কাজগুলা, যে 1 মাইনাস cos স্কয়ার 60 ডিগ্রি বাই 1 প্লাস cos স্কয়ার 60 ডিগ্রি প্লাস sec স্কয়ার 60 ডিগ্রি। সো আমাদের কি করতে হবে স্যার, এই যে জাস্ট cos 60 ডিগ্রি মান যা আছে না, সুন্দর করে বসাই দিতে হবে। এই cos 60 ডিগ্রি মান যা আছে বসাই দিতে হবে। sec 60 ডিগ্রি মান, স্যার sec যেন কার বিপরীত, sec হইছে cos এর বিপরীত, তার মানে cos 60 ডিগ্রি মান যা তারে উল্টে দিলে আমি sec 60 ডিগ্রি মান পাবো। কথা ক্লিয়ার? সো cos 60 ডিগ্রি মান আমরা জানি কত 1/2। এই cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, ওরে যদি উল্টাইয়ে দেই তাহলে আসবে কি sec 60 ডিগ্রি মান, কি আসবে sec 60 ডিগ্রি মান কি আসবে, উল্টে দিলে কি হয় 2/1, নিচে 1 কিন্তু দেওয়া লাগে না, তাই আমি বলতে পারি শুধু 2। sec 60 ডিগ্রি মান কত, শুধু 2। কথা ক্লিয়ার? অর্থাৎ sin cos tan এই তিনটা মান মনে রাখলে বাকিগুলো মান আমাদের মনে রাখা দরকার নাই। সো আমরা এখন জাম্পিং করি যে আমাদের কি করা যায়। দেখেন এই এখানে আপনার দেওয়া আছে তাহলে লিখুন, ওকে, সমান, আচ্ছা দাগ দিলাম। কি করা যায়, এই 1 এর 1 মাইনাসের মাইনাস cos 60 ডিগ্রি মান কত, cos 60 ডিগ্রির মান কত, সো cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1 কত 2, cos 60 ডিগ্রি মান কত 1/2, আর উপরে কি আছে স্কয়ার, তাই উপরে আমি কি করলাম স্কয়ার দিলাম। ক্লিয়ার স্যার? দেন নিচে কি আছে 1 প্লাস cos 60 ডিগ্রি মান, cos 60 ডিগ্রি মান সিমিলার কত 1 কত 2, আর উপরে কি আছে স্কয়ার, উপরে যে স্কয়ার তাই স্কয়ার, ওকে। আর এই প্লাসের প্লাস, এই প্লাসের প্লাস, কথা ক্লিয়ার? দেন sec 60 ডিগ্রি মান কত স্যার, sec 60 ডিগ্রি মান হচ্ছে cos 60 ডিগ্রির উল্টাটা, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, তো sec 60 ডিগ্রি মান কত, উল্টালে 2/1, নিচে 1 দেওয়া লাগে না, শুধু কত 2, অর্থাৎ sec 60 ডিগ্রি মান হচ্ছে শুধু 2, আর উপরে স্কয়ার আছে, এই উপরে হইছে স্কয়ার। ক্লিয়ার? এখন আপনি বলেন স্যার কি করা যায় এখানে। স্যার ওই 1 এর 1 মাইনাসের হ্যাঁ, মাইনাস হোল স্কয়ারে আলাদা করা যায়, হোল স্কয়ারে আলাদা করা যায়, রাইট? কি করা যায়, হোল স্কয়ার আলাদা করা যায়। সো আমি হোল স্কয়ার আলাদা করে দেই। হ্যাঁ, তো হোল স্কয়ার যদি আলাদা করি, এখান থেকে চাপাই লিখি, ওকে, এই দাগ দিলাম, ঠিক আছে। এই 1 এর 1, এই মাইনাসের মাইনাস, এই হোল স্কয়ার আলাদা করলে উপরে 1 এর উপরে হোল স্কয়ার, নিচে 2 এর উপরে হোল স্কয়ার। কথা ক্লিয়ার? দেন নিচে যদি আসি 1 প্লাস, এই যে 1 এর উপরে কি আছে স্কয়ার, আর 2 এর উপরে কি হবে স্কয়ার। ক্লিয়ার? আর এই প্লাসের প্লাস, আপনি বলেন স্যার 2 এর উপরে স্কয়ার করলে কত হয় 4। হ্যাঁ শিওর, নো প্রবলেম। কথা ক্লিয়ার? আচ্ছা, দেন পরবর্তী লাইন কি করা যায় স্যার, স্যার ওই 1 এর 1 মাইনাসের দেখেন এই 1 এর 1, এই মাইনাসের মাইনাস, এই দাগ দিলাম। বলেন তো স্যার 1 স্কয়ার করলে কত হয়, এই দিয়ে দিলাম 1, 2 স্কয়ার করলে 4। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? নাই। এই প্লাসের প্লাস, এই 1 এর 1, এই প্লাসের প্লাস 1 স্কয়ার করলে 1 বাই 2 স্কয়ার করলে কত হয় 4, আর প্লাস 4 এর প্লাস 4। কথা ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে এনিওয়ান? আচ্ছা, পরবর্তী কোশ্চেন, এখানে একটু মুছে দিই। আচ্ছা, তাকায় দেখেন তো স্যার, সেই আগের মতো এই উপরে এতটুকু কি কোন ভগ্নাংশের বিয়োগ, আর উপরে কি ভগ্নাংশের যোগ। এক কত 8 নাম্বার কোশ্চেনে শিখেছি কিন্তু, রাইট? সো আমি এখানটা করি ভগ্নাংশের যোগ বিয়োগ, ওকে। তো আগে কি করতে হবে, হ্যাঁ এই দাগ দিলাম, এটা হচ্ছে বড় ভাগ, এই দাগটা দিয়েছি, ওকে।
এখন উপরে ভগ্নাংশের বিয়োগ করতে হলে আগে কি করতে হবে, একটা দাগ দিতে হবে, দিলাম একটা দাগ দিছি। এখন কি করতে হবে স্যার, লসাগু করে আগে নিচে নামাইতে হবে। তো নিচে আছে কি, শুধু 4 আছে না, বি কেয়ারফুল, নিচে কি আছে, শুধু 4 না, তো শুধু 4 এর লসাগুটা কি, শুধু 4 এই। বলতে পারেন স্যার ওর নিচে তো মনে মনে 1 আছে, তো এই 1 তো আমাদের ধরা যায় কথা না ধরা একই কথা। তাহলে এই যে 4 আছে, তো লসাগু দিলাম 4, লসাগু কি হলো 4। ক্লিয়ার? আচ্ছা আমি কিন্তু উপরে কাজ উপরে করতেছি। ওকে, এই +4 যেমন আছে সামনে রেখে দেবো, যে +4টা রেখে দিই, +4 এর কোনো কাজ নাই এখানে আপাতত, ঠিক আছে, +4 অমনি রেখে দিছি, কথা ক্লিয়ার? আচ্ছা তো দেখেন আমাদের কি করতে হবে বলুন তো, এই 4 দিয়া এই 1 এর নিচে মনে মনে কি আছে, আরেকটা 1 আছে, ভাগ করলে কি হবে, 4ই হবে। সেই 4 দিয়ে কারে গুণ করব, এই 1 রে, কারণ এই 1 নিচে মনে মনে কি আছে, আরেকটা 1 আছে, রাইট। সো এই 4 দিয়া এই 1 রে ভাগ করলে 4ই হবে, সেই 4 দিয়া 1 রে গুণ করলে 4 রেখে 4, তাই উপরে দিলাম কত 4। এই মাইনাসের মাইনাস, এই মাইনাসের মাইনাস, দেন আবার কি করতে হবে, 4 দিয়ে কারে ভাগ করতে হবে, এই 4 দিয়া 4 রে ভাগ, মানে নিচেরটারে ভাগ, ভাগ করলে শুধু উপরটা গুণ, কথা ক্লিয়ার? সো এই 4 দিয়া 4 এ কি করতে হবে, ভাগ, ভাগ করলে কত হয় 1, সেই 1 দিয়ে গুণ করতে হবে কারে, 1 রে গুণ করলে 1। ক্লিয়ার? আর কোনো কোশ্চেন আছে? আসি নিচে, নিচে তো একই কাজ না, খালি এই মাইনাসটা থেকে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। দেখেন প্লাস আছে না, একই কাজ। তো ডাক দিলাম 4 এ 4, তো কি করতে হবে বলুন তো, এই 4 দিয়া অনেক গুণ করলে 4, 4 প্লাস 1 হবে খালি, রাইট? এটা তো ক্লিয়ার। দেন এই যোগ এমনি থাকবো, বুঝেনি? হ্যাঁ যোগ এমনি থাকবো, লিখে দিছি না। আচ্ছা পরবর্তী লাইন, এই +4 রেখে দিলাম আমি, +4 এ আপাতত কোনো কাজ নাই। টাকা দেখেন এই 4 আর 1 যোগ করলে কত হয়, এই যে 5, আর নিচে কত আছে 4, নিচে কত 4। ক্লিয়ার তো? আচ্ছা উপরে কি হয়, 4 আর 1 বিয়োগ করলে কত হয় 3, নিচে থাকে কত 4, অর্থাৎ 3/4, 3/4। দেখেন তো হে 8 এর মধ্যে পড়ছে কিনা, গুণ করে উল্টাই দিব, পড়ছি না 8 এর মতো, হ্যাঁ। আচ্ছা তা 8 এর মধ্যে যদি পড়ে তাহলে আমরা দেই, গুণ করে উল্টাই দেই, এই যে বাকিটা এখানটা করি আমি, হ্যাঁ। ওকে, এই ইকুয়াল আর ইকুয়াল কি করব, আগে কি লিখবো বলুন তো, হ্যাঁ এই উপরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা আগে লিখবো, রাইট। উপরে যে অংশটুকু আছে এই অংশটুকু কি করব আমরা আগে লিখবো। উপরে আছে কত 3/4, 3/4। ওকে, আর এই ভাগের জন্য কি করব আমরা, এই ভাগের জন্য গুণ করব, এই ভাগের জন্য গুণ করব, নিচেরটা কি করব উল্টাই দিব, নিচেরটা কি করব উল্টাই দিব। যদি উল্টাই দিই তাহলে কি হয়, উপরে 4 নিচে কি আসবে 5। স্যার +4 তো আর কিছু করি নাই, করছি না, +4 এমনি রেখে দেব, +4। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে এনিওয়ান? আচ্ছা ওকে, কোশ্চেন না থাকলে ভালো। এই 4 আর এই 4 কি কাটাকাটি, তো উপরে কি থাকে 3, নিচে কি থাকে 5, আর প্লাস কি থাকে, হ্যাঁ আবার ভগ্নাংশের কি আইছে, যোগ আইছে। যোগ আইলে ভগ্নাংশের যোগ করি বা বিয়োগ করি, যাই কিছু করি না কেন, কি করতে হয় আগে বলেন তো স্যার, হ্যাঁ আগে একটা দাগ দিতে হয়, রাইট। আগে কি করতে হয়, একটা সুন্দর করে দাগ দিতে, দিলাম একটা দাগ দিছি, হ্যাঁ। এরপর কি করতে হবে, নিচের গুড়া লসাগু, কি করতে হবে, নিচের গুড়া লসাগু, নিচে কি আছে 5, তো লসাগু কি হবে 5, লসাগু কি হবে 5। ওকে, তো এই 5 দিয়ে 5 কে কি করতে হবে, হ্যাঁ ভাগ করতে হবে, এই 5 দিয়ে 5 কে ভাগ করতে হবে, ভাগফল যা আসবে, ভাগফল যা আসবে সেটা কার লগে গুণ, উপরেটার সাথে গুণ। সো 5 দিয়ে 5 কে ভাগ করলে কত হয় 1, সে 1 দা 3 এ গুণ করলে 3 এ 3 প্লাসের প্লাস, তো ওর নিচে মনে মনে কি আছে 1, তাহলে 5 দিয়ে 1 রে ভাগ করলে কত হবে, মানে 1 দিয়ে 5 রে ভাগ করলে 5, সে 5 গুণ হবে কার সাথে 4 এর সাথে, কত হয় 20। ক্লিয়ার? 20 কেমন আসলো, হ্যাঁ কোন কোশ্চেন আছে? আচ্ছা কথা ক্লিয়ার? তাহলে 20 আর 3, 20 আর 3 যোগ করলে কত হয় 23, নিচে কত 5। কোন কোশ্চেন আছে কারো দেখেন তো, হ্যাঁ কোনো কোশ্চেন নাই?